পীরজাদা তোয়া সিদ্দিকী বলছে যে রামনবমীর মিছিলে হাঁটে সে কোনোদিন মুসলমান হতে পারে না, কি বলবেন? আমি একটা বাচ্চা ছেলে হয়ে তোয়া সিদ্দিকী হুজুরকে জিজ্ঞাসা করছি যে রামনবমীর মিছিলে হাঁটলে যে মুসলমান বলা যাবে না, মুসলমান কাকে বলে? আমি তোয়া সিদ্দিকী জিজ্ঞাসা করছি যে মুসলমান কাকে বলে, বিশ্বাসের নামটা কি? আমি তোয়া সিদ্দিকী এই প্রশ্নটা করছি যে বিশ্বাসের নামটা কি? শওকত মোল্লা যদি রামনবমীর মিছিলে হেঁটে থাকে তা উনি কি ওই রামনবমীটাকে মেনে নিয়েছে? মেনে যতক্ষণ না নেবে সে কি করে মুসলমান না হতে পারে? আর তোয়া সিদ্দিকী একটা জ্ঞানী মানুষ হয়ে মুসলমান হয়ে এই কথাটা একটা মুসলমানের কি করে বলতে পারে? মুসলমান হলো বিশ্বাসের নাম হচ্ছে কি ইমাম। তাহলে বিশ্বাস কোন জিনিসটা, আমি একটা রাজনীতির নেতা, উনি একটা রাজনীতির নেতা, উনি রামনবমীতে যেতে পারে, তোমার জলসাতে যেতে পারে, নবী দিবসে যেতে পারে, পুজো উদ্বোধন করতে যেতে পারে। সে পুজো উদ্বোধন করতে গেল, রামনবমী মিছিলে হাঁটলো, খ্রিস্টানদের যেতে গেল, সে কি সেই ধর্মটা সেটা কি সে মেনে নিয়েছে? সে যদি যতক্ষণ না মেনে নেবে তাকে মুসলমান না বলা তোয়া সিদ্দিকীর আমি বলি ভুল হয়েছে। তিনি বলছেন যে যে মুসলমান রামনবমীর মিছিলে হেঁটে জয় শ্রীরাম বলতে পারে সে কি করে মুসলমান হয়? একই প্রশ্ন, জয় শ্রীরাম আমি হাজারবার বললাম, আমি জয় শ্রীরামটা কি মেনে নিলাম? আমি তোয়া সিদ্দিকী হুজুরের প্রশ্ন করছি যে জয় শ্রীরাম তোয়া সিদ্দিকী হুজুর যদি বলে, তোয়া সিদ্দিকী হুজুর ওই জয় শ্রীরামটা যদি মেনে না নেয়, তাই তোয়া সিদ্দিকী হুজুর মুসলমান না হয়ে যাবে কোথায়? সেটাকে মেনে নিতে হবে। তা শওকত মোল্লা কি জয় শ্রীরাম মেনে নিয়েছে? উনি যদি জয় শ্রীরাম মেনে নেয় তাহলে শওকত মোল্লাকে মুসলমান না বলা যাবে। আর যদি সে না মানে, সে একটা রাজনীতির নেতা, সে সর্ব জায়গায় যেতে পারে, সমস্ত কিছু বলতে পারে, সে সেটাকে মেনে নিতে হবে, তারপরে সেই ধর্ম যেতে হবে, তাকে তাকে মুসলমান অমুসলমান বলা যায়। শওকত মোল্লা বলেছে যে তোয়া সিদ্দিকীর খাতা আমার পকেটে রয়েছে, খুলে দেবো নাকি? পাল্টা তোয়া সিদ্দিকী বলছে শওকত মোল্লার খাতা তো ইডি সিবিআই এর অফিসে আছে, কি বলবেন? সেটা শওকত মোল্লা তোমার তোয়া সিদ্দিকী হুজুর যদি বলে আমি ওনার খাতা খুলে দেবো, কোন এক সময় তোয়া সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তোয়া সিদ্দিকী, শওকত মোল্লা একসাথে চলেছে, কে কার খাতা খুলবে সে তখনই দেখা যাবে। আচ্ছা, ভাঙড়ে আইএসএফ নেতা ওহিদুল ইসলাম বলছে যে শওকত মোল্লা জারদ সন্তান, কি বলবেন? কি বললো? ওহিদুল ইসলাম ওটা ভুল বলেছে। ওহিদুল ইসলাম ভুল বলেছে। ওহিদুল ইসলাম জানে শওকত মোল্লা জারদ সন্তান। শওকত মোল্লা যখন দুনিয়া এসেছিল তখন ওহিদুল ইসলাম পয়দা হয়েছিল, ওই কথা বলছি। তিনি আরো বলছেন যে আমরা ক্যানিং পূর্বে দাঁড়িয়ে থেকে ভোট করাবো 26 সালে, দেখবো শওকত মোল্লার কত ক্ষমতা, কি বলবেন? শওকত মোল্লার বিরুদ্ধে কাকে দাঁড় করাচ্ছে? আব্বাস সিদ্দিকীকে। আব্বাস সিদ্দিকী কেন? আব্বাস সিদ্দিকীর যদি কোনো আরো বড় ফির থাকে, আব্বাস সিদ্দিকীর ওপরে যে পীর আছে, ক্যানিং 2 নম্বর ভোলাকে শওকত মোল্লার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেখুন, শওকত মোল্লার খেলতে হবে না, উনি বাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে জিতে যাবে। আব্বাস সিদ্দিকী বোহারা হেরে এখান থেকে তৈদুলা বুঝনে পালাবে, ওনার মায়াকা কোনো কেরিয়ার এখানে থাকবে না। এক নওশাদকে আটকাতে পারছে না খুদ বাংলার